এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কঙ্কালীতলায় নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। তৃণমূল নেতা আলেফ শেখের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠছে। দিন কয়েক আগে পঞ্চায়েত প্রধানের বাড়িতেও বোমাবাজি হয়, আর এবার কঙ্কালীতলায় তৃণমূল নেতা আলেফ শেখের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, এই বোমাবাজির পেছনে কারা রয়েছেন, কেনই বা তৃণমূল নেতাকে লক্ষ্য করা হলো? দেখো, একদম যেটা বলে রাখবো, গত কয়েকদিন আগেই কিন্তু দেখা গেছিল যে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওইসুদ্দিনের বাড়িতেও কিন্তু বোমা পড়েছিল। আবার কালকে রাত থেকে দেখা গেল না ওই এলাকার তৃণমূল নেতা আলেফ শেখের বাড়িতেও কিন্তু বোমা পড়লো। আর এই নিয়ে দুটি নেতার বাড়িতে কিন্তু বোমা পড়ার ঘটনা, যদিও আগের দিনেও অর্থাৎ উপপ্রধানও কিন্তু কারোর নাম বলতে চাননি। আবার আজকে গতকালকে যে ঘটনা ঘটেছে আলেফ শেখও কিন্তু কারোর নামে অভিযোগ করতে চাননি, তিনি বলেছেন কেউ বা কারা। আর প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই দুই নেতা কিন্তু দুই নেতার ঘনিষ্ঠ, একজন হচ্ছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, উপপ্রধান অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, আর অন্যদিকে আলেফ শেখ হচ্ছে কাজল শেখ ঘনিষ্ঠ। অর্থাৎ বিরোধীরা কিন্তু দাবি করছে যে এটা তৃণমূলেরই গোষ্ঠীকন্দল, আর গোষ্ঠীকন্দলের কারণেই তৃণমূলের এই লোক তৃণমূল নেতাদের বাড়িতে বোম মারছে, এমনটাই কিন্তু জানাচ্ছে। যদিও এই বিষয় নিয়ে তৃণমূল নেতৃত্ব কিছু বলতে চায়নি, তারা জানিয়েছে পুলিশ তদন্ত করছে এবং পুলিশ তদন্ত করে বার করবে অভিযুক্তদের। ধন্যবাদ। আমি যখন এই বন্যা পার্টি অফিস থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি, দিয়ে আমাদের লাইক বাজে পার্টি অফিস থেকে এই আমার ঢালাই রাস্তায় নেমেছে, একটা আওয়াজ হলো। আমি এসে দেখছি আমার এখানে ধোঁয়া হচ্ছে, আমার চালাতে বোম মেরেছে, আমার ঘরে বোম মেরেছে। কারা মারলো সেটা তো দেখিনি, তো ভয় তো লাগবেই। বাড়িতে এসে বোম মারছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, ভয় তো লাগবেই, ভয়ের কারণ তো বটে। ওই দিক থেকে যে স্কুটির আওয়াজটা পেলাম, আর এত স্পিডে গেল যে কিছু বলার নেই। আর আমাদের চালেই বোমটা ফেলা হলো। আমরা যখন দেখলাম যে ভীষণভাবে ধুমো উঠছে আর স্পিডে স্কুটিটা গেল, আমরা কাউকে কিছু দেখতে পাইনি। আমি ভীষণভাবে আতঙ্কিত। পুলিশ প্রশাসন যেই ব্যবস্থাটা নেবে সেটা যেন খুব তাড়াতাড়ি নেওয়া হয়, আর যে দোষী সেটা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে।